নমস্কার সুপ্রিয় দর্শক, আজ 5ই জুনের আবহাওয়া নিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্যের বিভিন্ন জেলায় আজও আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। সকাল থেকেই অনেক জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হতে পারে। অন্যদিকে দুপুরের পর থেকে বেশ কিছু জেলায় বজ্রগর্ভ মেঘের সন্ধ্যা হতে পারে, যার ফলে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তাই যাদের বাইরে বেরোনোর পরিকল্পনা করছেন তাদের আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। পাহাড়ি এলাকায় মাঝে মাঝে ঘন মেঘে আনাগোনা দেখা যেতে পারে। নদী ও পাহাড়ি ঝঞ্ঝার আশেপাশে থাকা মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের প্রথম ভাগে গরম ও ভ্যাপসা আবহাওয়া থাকলেও বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে, ফলে কিছুটা স্বস্তি মিলতে পারে সাধারণ মানুষের। আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পের প্রবেশের অব্যাহত রয়েছে, সেই কারণেই রাজ্যের বিভিন্ন অংশে মেঘ তৈরি অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এর জেরে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার প্রবণতা বজায় থাকতে পারে। বিশেষ করে বিকেল এবং সন্ধ্যার সময় আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে। কৃষকদের জন্য আজকের আবহাওয়া গুরুত্বপূর্ণ। যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে মাঠের কাজ পরিকল্পনা অনুযায়ী করার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠে না থাকার অনুরোধ করা হয়েছে। মাছ ধরতে যাওয়া ছেলেদেরও স্থানীয় আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা অনুসরণ করার কথা জানানো হয়েছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে। বাতাসের আর্দ্রতার পরিমাণে বেশি থাকায় গরমের অনুভূতি বাস্তব তাপমাত্রার তুলনায় আরও বেশি হতে পারে। সন্ধ্যার পর আকাশের পরিমাণ বাড়তে পারে এবং কয়েকটি জেলায় বজ্রপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া অত্যন্ত জরুরি। বড় গাছের নিচে দাঁড়ানো বা খোলা জায়গায় অবস্থান করা এড়িয়ে চলাই ভালো। এর পাশাপাশি আগামী কয়েক ঘন্টার আবহাওয়ার গতি প্রকৃতির দিকে বিশেষ নজর রাখা প্রয়োজন, কারণ দিনের বেশিরভাগ অনেক এলাকাতেই হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দুপুর পর্যন্ত আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকলেও বিকেলের পর আকাশের দ্রুত মেঘ জমার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে স্থানীয়ভাবে শক্তিশালী মেঘ তৈরি হওয়ার অল্প সময়ের মধ্যে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত শুরু হতে পারে। রাস্তায় বের হওয়ার সময় তাই সতর্ক থাকার প্রয়োজন। যারা দূরপাল্লার যাত্রা পরিকল্পনা করছেন তারা আবহাওয়ার আপডেট দেখেই তবে যাত্রা শুরু করবেন। অন্যদিকে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমের অনুভূতি বজায় থাকতে পারে। অনেক এলাকায় মেঘলা আকাশ থাকার কারণে রাতের তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই, তবে বৃষ্টি হলেও সাময়িকভাবে আবহাওয়া কিছুটা মনোরম হয়ে উঠতে পারে। এদিকে কৃষি বিশেষজ্ঞদের মতে যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে চাষের জমিতে অতিরিক্ত জল জমছে কিনা সেদিকেও নজর রাখা দরকার। বজ্রপাতের সময় মাঠে কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে গবাদি পশুকেও নিরাপদ স্থানে রাখার কথা বলা হচ্ছে। আবহাওয়ার এই পরিবর্তনশীল পরিস্থিতি আগামী 24 ঘন্টা পর্যন্ত বজায় থাকতে পারে, ফলে রাজ্যের বিভিন্ন জেলায় আকাশের চেহারা একাধিকবার বদলে যেতে পারে। কোথাও রোদ, কোথাও মেঘ, আবার কোথাও হঠাৎ বৃষ্টি। এমনই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ছাতা বা রেনকোট সঙ্গে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। সব মিলিয়ে বলা যায় 5ই জুনের আবহাওয়া গরম, মেঘ, বৃষ্টি এবং বজ্রপাত সব কিছুরই প্রভাব দেখা যেতে পারে। তাই আবহাওয়ার সর্বশেষ সতর্কতা এবং স্থানীয় পরিস্থিতির দিকে নজর রাখুন। পরবর্তী আপডেট আরও নতুন তথ্য নিয়ে আবার হাজির হব। তাই এই রকম আবহাওয়ার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।